আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি অষ্টম শ্রেণীর অনুশীলন 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। গত ক্লাসে পার্ট 2-তে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 8টি অঙ্ক। যারা আমার প্রথম ক্লাসটি দেখেন নাই, অনুরোধ রইল প্রথম ক্লাসটি দেখে আসবেন। আজকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব 19 নম্বর অঙ্ক পর্যন্ত। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এটাকে কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যে কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এই পুরাটা যদি আমি প্রথম রাশি ধরি আর এটা দ্বিতীয় রাশি ধরি, তাহলে মধ্যে থাকে কি? মাইনাস। তাহলে প্রথম রাশি স্কোয়ার মাইনাস 2 প্রথম রাশি এক্স ওয়াই জেড দ্বিতীয় রাশি এ বি সি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হবে, এক্স এক্সে গুণ করলে স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, জেডে জেডে গুণ করলে জেড স্কোয়ার মাইনাস 2, আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 এক্স ওয়াই জেড। আমি যেহেতু এ বি সি ডি আগে লিখবো, এ বি সি আগে লিখবো, তারপর এক্স ওয়াই জেড লিখবো, তারপর প্লাস বি এ গুণ করলে স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার। আমাদের 9 নম্বর অঙ্কটি সলভ হয়ে গেল, আনসার। এখন 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 10 নম্বর অঙ্কে বলা হয়েছে স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে বর্গ করব। তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটি রাশির মধ্যে আবার কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাসের সূত্র আবার বসবে। প্রথম রাশি স্কোয়ার, প্রথম রাশি হচ্ছে স্কোয়ার এক্স কিউব, প্রথম রাশি স্কোয়ার মাইনাস 2 প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার। পাওয়ারে গুণ হবে, তাহলে কি হবে? 2 দুগুণে 4 আর 3 দুগুণে এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 মাইনাস 2 সিরিয়ালভাবে লিখবো, এ স্কোয়ার আর বি স্কোয়ার আগে লিখবো, তারপর এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার গুণ করলে কি হবে? বি টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 দুগুণে 8। আমাদের 10 নম্বর অঙ্কটাও সলভ হয়ে গেল। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে 108 তার বর্গ বললে অবশ্যই আমাদের স্কোয়ার দিতে হবে। আমি এটাকে দুইভাবে করতে পারি। কীভাবে? এক হচ্ছে 100 যোগ 8 কত হবে? 100 যোগ 8 হবে 108 হবে। আবার এভাবে করতে পারি, 110 মাইনাস 2 কত হবে? 108 হবে। তাহলে আমি কি করব? অঙ্কের সহজ নিয়মটা হবে এটা। তাহলে আমি কি করব? এটাকে ভাঙবো, এটাকে ভেঙে লিখবো। কীভাবে লিখবো? 100 যোগ 8, 108-এর উপর স্কোয়ার, যেহেতু আমি 108-কে ভেঙে লিখলাম, 100 যোগ 8 108। তাহলে আমাদের মধ্যে কি হলো? প্লাস আসলো, প্লাসের সূত্রটি হবে। তাহলে 100 প্রথম রাশি স্কোয়ার প্লাস 2 প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে 100 গুণ করলে কি হবে? 1 গুণ করলে 1 হবে, আর 2 শূন্য গুণ করলে কত হবে? 4 শূন্য হবে।
প্লাস 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16কে সরি 8 দুগুণে 16, 16কে 16 আর 2 0, 8 64, 8 64। এখন সবটি কি করব, যোগ করব। 4 1 0 1 0, তাহলে 4 6 6, এখানে দুইটা শেষ, এখানে আবার কি হবে, এই সংখ্যা আর এই সংখ্যা যোগ হবে, তাহলে হবে আবার 6, 1 আর 0 যোগ হবে 1 আর 1, তাহলে আমাদের হবে 11,664 আনসার। এখন 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে 606 এর বর্গ নির্ণয় করো। বর্গ বলে অবশ্যই কী করবো, আমরা স্কোয়ার দেব। তাহলে এটাকে আমি দুইভাবে করতে পারি। কীভাবে? এক হচ্ছে 600 প্লাস 6 স্কোয়ার। চাইলে আমি মাইনাসের অঙ্ক দিয়েও করতে পারি, 610 মাইনাস 4 দিয়ে করতে পারি। তাহলে প্রথম রাশি স্কোয়ার প্লাস 2 প্রথম রাশি প্লাস ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার। 6 6 গুণ করলে কত হবে? 6 6 36, 2 0 2 0 গুণ করলে 4 0 হবে, প্লাস 6 6 36, 36 দুগুণে 72 আর 2 0, প্লাস 6 6 কত? 36। এখন আমরা কি করব? যোগ করব। এখন যোগ করব, তাহলে 6 আর 0 আর 0 যোগ করলে হবে 6, এটা শেষ। 3 0 0 যোগ করলে হবে 3, এখানে 2 সংখ্যা শেষ, এখানে 2 0 যোগ করলে 2, 7 আর 6 যোগ করলে 7 আর 6 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 12 নম্বর অঙ্কটি সলভ করা হয়ে গেছে। এখন আমরা সলভ করব 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে কি 597, 597 এর বর্গ। এটাকে আমি লিখতে পারি কিভাবে? 600 মাইনাস কত? 3। আবার লিখতে পারি 590 প্লাস 7, দুইভাবে লিখতে পারি। এটাকে মাইনাস করলে কত হবে? 597। আবার 590 প্লাস 7 করলে কি হবে? 597। চাইলে এই সূত্র এটাও ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে। আমি মাইনাস এটাই ব্যবহার করব। তাহলে কি হবে? 600 মাইনাস কত? 3 স্কোয়ার। তাহলে আমাদের মধ্যে যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্র পড়বে। তাহলে প্রথম রাশি স্কোয়ার মাইনাস 2 প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। আবার 6 6 কত হবে? 36, 2 0 2 0 কয় 0? 4 0 হবে, মাইনাস 3 6 18, 3 6 18, 18 দুগুণে 36, 2 0 আর 3 3 9। এই রাশিটা হবে যোগ আর এটা হবে বিয়োগ। তাহলে আমি প্রথম কি করব? প্রথম আমি যোগ করে নেব। যোগ করে নিলে কি হবে? তাহলে এটা যোগ করলে হবে মাইনাস, এটা বিয়োগ করব। এখন 9 থেকে 0 বাদ দিলে 9 হবে, আবার 0 থেকে 0 বাদ দিলে 0 হবে। এখানে মনে মনে 1 ধরলে 10, 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। এই 1 আবার এখানে আসবে, তাহলে কত হবে? 4 হবে। আবার সেমভাবে এখানে 1 ধরলে 10, 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 হবে। এখানে একটা নিচে আসবে, মানে এখানে আসবে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 আর 3 3। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারো।
এখন আমরা সলভ করব 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে a মাইনাস বি প্লাস সি, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাই আমি স্কোয়ার দিব, হোল স্কোয়ার দিব। এখন এখানে তিনটি রাশি আছে, তিনটি রাশির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ আমরা শিখছি দুইটি রাশির সূত্র। এখন তিনটি রাশির সূত্র তো আমরা শিখি নেই, তাহলে আমি কি করব, ভেঙে ভেঙে করব। এটাকে আমি কি করব, প্রথম রাশি ধরবো আর সি কে দ্বিতীয় রাশি ধরবো। ঠিক আছে বন্ধুরা? তাহলে প্রথম রাশি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার, যেহেতু দুইটি রাশির মধ্যে প্লাস আছে আমি প্লাসের সূত্র ব্যবহার করব। 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2 আর সি গুণ করলে কি হবে, 2c এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এখন আবার এখানে কি পড়তেছে, এ মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার, এটা শেষ, প্লাস প্লাস সি আর এ গুণ করলে হবে প্লাস এ সি, আবার প্লাস মাইনাসে মাইনাস, প্লাস 2c মাইনাস বি গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 2c আর বি গুণ হলে 2bc প্লাস সি স্কোয়ার। সবটি আমরা এখন সাজিয়ে রাখবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ব্যাকেট উঠাই দিব, তাহলে এখানে হবে মাইনাস 2ac মাইনাস, সরি এটা প্লাস, মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন সবটি স্কোয়ার সামনে আনবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কী করবো, মাইনাসগুলো মানে 2 যুক্ত রাশিগুলো একসাথে নিব, মাইনাস 2ab প্লাস 2ac, আবার কি মাইনাস 2bc। আমাদের অঙ্কটি কী হয়ে গেল, সলভ হয়ে গেল। এখন আমরা সলভ করব